বৌমা না, আমরা হচ্ছি বোমা। আমরা নিজের বরের মুখের উপর তারি মায়ের বদনাম করার দম রাখি। এই তোমার মা এমন কেন? হ্যাঁ, তোমার মাথা দরজাল মহিলা। আমার শাশুড়ি আমাকে মাঝে মধ্যেই বলে আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো। হ্যাঁ, তা তো আসবেই, কারণ আশেপাশের লোকজন তো আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানে, সেজন্য তাদের মেয়েকে দেওয়ার সাহস পায়নি, সেজন্য দূর দূর থেকেই তো সম্বন্ধ আসবে। ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে অ্যাক্টর। ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় আর শাশুড়ি ওইগুলাই করে। শাশুড়ি যদি হয় পেট্রোল, ননদ তাহলে দিয়ে সালাই। তবে ঢোল, তবলা, ঘন্টি যা কিছু সব হচ্ছে বর, কারণ যে যা বলুক হাসবে তো ওই। প্রত্যেকটা শাশুড়ি ছেলের বিয়ের পর তার আর কোনো কাজ করতে পারে না, তাহলে এতদিন এই কাজগুলো কে করতো? আর আমি একটা জিনিস বুঝি না, এটা কি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল? হ্যাঁ, যে সবকিছুতে তাদের পারমিশন নিতে হবে। মে আই গো টু বাপের বাড়ি, মে আই গো টু মার্কেট, মে আই গো টু এখানে, মে আই গো টু সেখানে। কেন? সব শাশুড়ি গেলাই হয় 1 নম্বরের চালু। এরা সবাই ধোয়া তুলসী পাতা, শুধু আমি হচ্ছি বিছুটি পাতা, যার কারণে আমাকে দেখলেই তাদের চুলকায়। আমি বাড়ির বউ, আমি কেন খাবার হজম করব? আমি তো শাশুড়ির তেরা তেরা কথা হজম করি। আমার শাশুড়ির চোখে প্রবলেম আছে, আমার ভালো দেখতেই পারে না। কানেও প্রবলেম আছে, আমার প্রশংসা শুনতেই পারে না। পেটেরও প্রবলেম আছে, আমার খুশি হজমই করতে পারে না। বিয়ের আগে মনে হয় আমার শাশুড়ি কত ভালো, ওই যে বললাম মনে হয়। তুমি কি আবার এটা তোমার শাশুড়ির পাশে বসে দেখতেছো নাকি? তাহলে কিন্তু ভাববে যে তুমি ইচ্ছা করে ষড়যন্ত্র করে তাকে শোনাচ্ছ।